গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, গতকাল পর্যন্ত দেখেছি যে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে, আশুলিয়ায় ঘটেছে, গাজীপুরে ঘটেছে। আজ গাজীপুরের পরিস্থিতি সকাল থেকে কেমন দেখছেন? দোলা গেল কয়েকদিনের টানা শ্রমিক বিক্ষোভের পর কিন্তু গাজীপুরে আজকে 13টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 4টি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি 9টি কিন্তু সেটি যে কোনো সময় খুলে দিবে, সেটি আমরা জানতে পেরেছি। আজকে কিন্তু কোনো জায়গাতে কোনো ফ্যাক্টরিতে শ্রমিক বিক্ষোভ হয়নি কিংবা কোথাও দেখি শ্রমিকরা কিন্তু সকালবেলা এসেছিলেন, তাদের আজকে বেতন দেওয়ার কথা ছিল, যে কারণে তা আমরা দেখেছি ওই ফ্যাক্টরি শ্রমিকরা মূলত গেটে আসে। পরে যখন দেখে যে কারখানাটি বন্ধ এবং মালিক পক্ষের কেউই কিন্তু নেই, তখন সেই শ্রমিকরা চলে গিয়েছে। এছাড়া আর কোথাও কোনো নেই। যে সমস্ত কারখানা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি গাজীপুরের শিল্প পুলিশের দেওয়ার তথ্য অনুযায়ী প্রায় 800-র উপরে কিন্তু শিল্প কারখানা রয়েছে। শুধু হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সব শিল্প কারখানাতে সকালবেলায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং তারা কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে লাঞ্চ ব্রেক হয়েছে এবং লাঞ্চ ব্রেকের পরে কিন্তু আবার আমরা দেখেছি শ্রমিকরা তারা কাজে যোগদান দিয়ে করেছে এবং কাজ করছে। তো আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গত কয়েকদিনে যে ঝামেলা ছিল, যে শ্রমিক বিক্ষোভ ছিল, এই কারণে মূলত মালিকরা ওই সমস্ত কারখানা বন্ধ করেছে। যে সমস্ত কারখানায় কি বেতন কিছু ঝামেলা আছে, যে সমস্ত কারখানাতে অ্যাকচুয়ালি শ্রমিকদের এখনো বেতন দিতে পারেনি, এরকম কারখানায় কিন্তু এর মধ্যে বেশি রয়েছে, যে 9টি কারখানা বন্ধ। আর বাকিগুলো আসলে এক কারখানা যখন আন্দোলন হয় আরেক কারখানা শ্রমিকরা যে হামলা চালায়, এই কারণে বেশ কয়েকটা কারখানা বন্ধ রয়েছে। তবে ধারণা করা হচ্ছে হয়তোবা এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে সব কারখানা খুলে যাবে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ রফিক আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান।